স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর থেকে প্যারিস সহ ২০০টির বেশি শহরে বিক্ষোভে অংশ নেন অন্তত ১,৯৫,০০০ মানুষ। সামাজিক ভাতা স্থগিত ও ব্যয় সংকোচনের প্রস্তাব বাতিলের দাবিতে রাজপথে নামেন শ্রমিক, শিক্ষার্থী ও অবসরপ্রাপ্তরা। ফ্রান্সের প্রধান ৪টি ইউনিয়ন এই কর্মসূচি ডাকে। তাদের দাবি, পূর্বসূরি রেখে যাওয়া বাজেট প্রস্তাব কার্যকর হলে নিম্ন আয় ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা আরও ভেঙে পড়বে। তাই ব্যয় সংকোচনের বদলে ধনীদের উপর বাড়তি কর চাপানোর আহ্বান জানানো হচ্ছে। গত মাসে দায়িত্বে নেয়া প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এখনও বাজেটের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করেননি। মন্ত্রিসভা ঘোষণাও বাকি। এই অবস্থায় বারবার রাজপথে নেমে চাপ তৈরি করছে ইউনিয়নগুলো। তাদের মতে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই, তাই সরকারকে সতর্কবার্তা পাঠাতে চাচ্ছেন তারা। প্যারিসের প্লাস দ্য ইতালি থেকে মিছিল শুরু হলে পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয় আইফেল টাওয়ার। ঝুলানো হয় একটি নোটিশ, যেখানে বলা হয় ধর্মঘটের কারণে আজ প্রবেশ বন্ধ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা গেটের সামনে দাঁড়িয়েই হঠাৎ জানতে পারেন এই খবর। তবে নিচের প্রাঙ্গণ খোলা ছিল। অনেকে শুধু বাইরের প্রাঙ্গণে ঘুরেই সন্তুষ্ট হতে বাধ্য হয়েছেন। প্যারিসের ভেতরেই ৮৫,০০০ মানুষের বিক্ষোভের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রেল কর্তৃপক্ষ জানায়, উচ্চগতির ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আঞ্চলিক লাইনে বিঘ্ন দেখা দেয়। মেট্রো আংশিকভাবে চালু ছিল। সীমিত পরিসরে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরাও কর্মবিরতিতে যোগ দেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।